লাকনো সেলাইয়ের এই ডিজাইনটা সব আপুদেরই খুব পছন্দ হবে আশা করছি। ডিজাইনটা খুবই চমৎকার, আর সুতোর কাজের পাশাপাশি দেখেন জিরো সাইজের সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে, এতে করে কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগছে। তো ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। ওড়নাটা বড় সাইজের নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন, 5 হাত লম্বা এবং 2.5 হাত বহর। তো এইবার হচ্ছে আমি কামিজটা দেখিয়ে দিব। এগুলোর ফ্যাব্রিক কিন্তু প্রাইড কটন, জামার নিচে অবশ্যই সেমিজ পরতে হবে। কামিজের লেন্থ হবে 46 থেকে 47 ইঞ্চি পর্যন্ত, আর বডি হবে 60 ইঞ্চি প্লাস। আর দেখেন জাস্ট কাজের ফিনিশিং কতটা নিখুঁত, এগুলো পুরোটাই কিন্তু হাতে সেলাই করা। আর এটা হচ্ছে স্লিভসের অংশটা, আর এই কালারটাও কিন্তু খুবই চমৎকার। আর নেক পোর্শনটা আমরা মাল্টি কালার সুতো দিয়ে করে দিয়েছি, এতে করে ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস লাগছে। তো এইবার সেম ডিজাইনের উপর আমি লাইট পিঙ্ক কালার দেখাচ্ছি। এই কালারের প্রতি তো আপুদের একটা দুর্বলতা আছেই, বিশেষ করে আমাদের মেয়েদের পিঙ্ক কালার খুবই পছন্দ। তো এটা হচ্ছে ওড়নাটা, এটার ওড়না 4 প্যানেলে কিন্তু আমরা সাদা কালার কাপড় দিয়ে পাইপিং করে দিয়েছি। আর এবার আমি ওড়নাটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি। এটার ওড়নাটাও কিন্তু বড় সাইজের নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন। এটাতেও সুতোর কাজের পাশাপাশি জিরো সাইজের সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে। ওড়নাটা 5 হাত লম্বা এবং 2.5 হাত বহর। এবার আমি কামিজটা দেখিয়ে দিব, আগেরটার মতোই সেম ডিজাইন। এই যে এটা হচ্ছে পুরো কাজটা, আর পেছনের কাজটা দেখালে আপনারা বুঝতে পারতেন আসলে এই ড্রেসগুলোতে কি পরিমাণ কর্মীদের পরিশ্রম করতে হয়। অনেক বেশি সময় লাগে এক একটা ড্রেস মেক করতে। আর এই যে এটা হচ্ছে নেক পোর্শনের কাজ।